আবি একবার এক জায়গায় আমার বেটা কাগজে লিখে দিছে ভদ্রলোকে, এ কি কি কখন যাইতো না, দৈন্তার 9 কান্না লিখছে 27 না, এটি কখন যাইতো না, এমনি হইতো না, হেমনি হইতো না, হেমনি হইতো না। পরে লিখে দিছে নিচে কোরআন সুন্নাহর কথা বলবে। তাই বললাম, আঙ্কেল আমি আসলে মনে কিছু নিয়েন না, এগুলা তো বাদ দিয়া এরপরে কোরআন সুন্নাহর কথাটা কি হইতে পারে স্যাম্পল হিসাবে আপনি কিন্তু 10টা মিনিট কিন্তু কইয়া দেন না, আপনি আগে মানে যে এডি বাদ সাদ দিয়া আর এডিরে কয় কোরআন সুন্নাহ এডি রইছে, আর এরপরে আমি এগুলার ব্যাখ্যা করবো, আপনি কিন্তু আগে মূল শিরোনামটা কদ্দুর কইয়া দেন। কয় আমরা কি আর এগুলো জানি, তা আমি কি লিখলেন, এত ফাজিলাম রে কে হইতে কইল? ফাইজলামির কোনো সীমা আছে বেটা? তুই বেটা কিছু বোঝো না, এটা কখন যাইতো না, এটা কখন যাইতো না, তো সব বাদ দিয়া কোরআন সুন্নাহর কথা কোনটা তুমি কইয়া দাও, তাহলে তো আমি একটা আইডিয়া পাইলাম যে এইভাবে কইতে পারবো আমি, আমার একটা নমুনা দেখার। এই জন্য বাপ জিন্দগির সব কিছুতেই আল্লাহ রসুলের কথাই শুনতে হবে, খামখেয়ালি করলে হবে। 23টা বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করছেন। যেদিন শেষ রবিউল আউয়াল মাসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ইন্তেকাল করছে। ফজরের নামাজের ওয়াক্তে আমার যুবক ভাই, শোনো ভাইয়া, কষ্ট হইলেও বসছো, উঠো না বাপ। এই সোমবার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছেন। নবীজি ইন্তেকালের পূর্বে 23 ওয়াক্ত নামাজ নবীজি নিজে ইমামতি করতে পারে নাই, এতটা অসুস্থ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। শেষের কয়েক বেলা মসজিদে যাইতে পারে নাই, এমনি তো যাইতে পারে না। শেষ সোমবার দিন ইন্তেকালের দিন ফজরের নামাজের ওয়াক্তে, কোন নামাজ? এই ফজরের নামাজের ওয়াক্তে আসসিরাতুন নববিয়্যা কিতাবে আমি পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী আল নদভী রাহমাতুল্লাহর কিতাব, বাংলা অনুবাদ হয়েছে নবী রহমত এই নামে, এটা পড়লে পাইবেন। তো ওইখানে আছে সকালবেলা এই সোমবার দিন ফজরের নামাজে সব সাহাবী মসজিদে নববীতে আসছে। হযরত আবু বকর সিদ্দিক ইমামতের জায়গায় দাঁড়াইছেন, নামাজ শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়ে আমারে বসাও, আমার হুজরার পর্দা সরায় দাও, আমি আমার উম্মতের ফজরের দৃশ্য দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির হুজরার কামরার পর্দা সরাইয়া দিলাম। নবীজির হুজরা আর মসজিদ একসাথেই, এখন যে রাসূলুল্লাহ রওজা মুবারক যে এটাই হুজরা, বুঝেন নাই কথাটা? তো হযরত আয়েশা বলেন, আমি কনুইয়ের মধ্যে কষ্ট করে ঠেলান দিয়ে বুকে জড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাইলাম। নবীজি তাকায়া দেখলেন পুরা মসজিদ ভরা, ফজরের নামাজে মুসল্লি ভরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে ইমামতি করছে দেখলেন। কিছুক্ষণ দেখে নবী চোখের পানি ফেলে দিলেন, কাঁদতে শুরু করলেন আর বললেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা গত 23টা বছর আয়েশা আমি কি কষ্ট না করেছি, গত 23টা বছর আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে। আয়েশা দেখো, আমি পেটে পাথর বাঁধছি, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমি দান দান শহীদ করেছি, আমার কনুইয়ের মধ্যে লোহার কড়া ঢুকে গেছে, আমার কত সাহাবীর তাজা রক্ত শাহাদাতের খুন আমি নিজ চোখে দেখছি। আয়েশা এই সব কিছুর বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ মসজিদ ভরে জামাতে পড়বে। আজ ফজরের নামাজে আমি তা দেখলাম, আমার উম্মত 100 উপস্থিত। আমি আয়েশা সার্থক, আমার 23 বছরের মেহনত সার্থক। এরপরে নবী আসমানের দিকে 2 হাত তুলে বলছে, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, মাওলা আপনি বন্ধুর কাছে এবার আমি যেতে চাই, আমার মাকসাদ পূর্ণ হয়েছে। এই সেদিন নবীজি জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার সময় আল্লাহ রাসূল ইন্তেকাল করছে। নবী উম্মতকে শেষ দেখছে ফজরের নামাজ। কোন নামাজ দোস্ত বলেন? শেষ দেখে গেছে, শেষ হাসি।
মুচকি হাসি দিছিলেন ফজরে দেখে। ফজরের নামাজ কেন পড়বেন না? নামাজ কিসের কাছে হেরে গেলেন? ফজরের ওয়াক্ত দোকান খোলার টাইম না, ফজরের ওয়াক্ত অফিসের টাইম না, ফজর ওয়াক্ত চাকরির টাইম না, ফজরের ওয়াক্ত কোনো কর্মের সময় না, শুধুমাত্র একটা ঘুম। এদূরের কাছে আপনি হেরে গেলেন। আমার বাপ, আমার ভাই, বাহিরের কেউ না বুঝুক, আপনারা তো বসছেন, আপনারা বলেন কিসের কাছে হেরে গেলেন? বলেন না, আমারে বলেন। ছেলেরা বলো না, ভাইয়া তুমি শক্ত, সামর্থ্য, তাগড়া, জওয়ান। 60 বছরের চাচা যদি উঠতে পারে, তুমি বন্ধু পারবা না কেন? তোমার আবার রাত কি, তোমার আবার দিন কি? জওয়ান তো জওয়ানই। নওজোয়ান চাইলে তো পাহাড় কাইটা সমান করতে পারে, নওজোয়ান চাইলে তো আটলান্টিক মহাসাগর মাটি দিয়া পুরা এলাইতে পারে। যুবক চাইলে সব পারে। জওয়ানই তো আল্লাহ এই জন্যই দিছে কুওয়াতান। কোরআনে আছে যৌবনকে আল্লাহ বলছে শক্তি, ছোট্টবেলাকে আল্লাহ বলছে দুফান, দুফুন। পরে প্রথম খলিফা হইছেন কে? কথা কন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। করে সিদ্ধান্ত নিছে হাফেজে কোরআন যেভাবে শহীদ হইছে, ভবিষ্যতে কোরআনুল কারীম পূর্ণ একসাথে পুরা কোরআন লিপিবদ্ধ না করাইলে পরবর্তী সংরক্ষণ কষ্ট হয়ে যাবে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইছে কোরআনুল কারীম পুরাটা একসাথ করবে। মানে এর আগে নবীজির জামানায় লেখা আছে, কিন্তু আলগা আলগা। ওনার কাছে 10 আয়াত, ওনার কাছে 1 সূরা, ওনার কাছে 2 আয়াত, ওনার কাছে 4 আয়াত, এরকম বুঝছেন নি? একসাথে কারো কাছে নাই নবীজির জামানায়। এই আবু বকর সিদ্দিক প্রথম উদ্যোগ নিলেন ওনার খেলাফত আমলে, যার কাছে যা আছে সব সংগ্রহ করবে। 1 আয়াত 10 জনের কাছে থাকুক, সবটি লইব, সব একত্র করে যাচাই বাছাই করে পুরা 30 পারার ধারাবাহিকতা একসাথ করব। কাজটা কি এমনি 10 টাকার বুট কিনো? খামখেয়ালি এই 1.25 লাখ সাহাবীর প্রত্যেকের থেকে সংগ্রহ করা, এগুলোর যাচাই বাছাই করা, এগুলোর ধারাবাহিকতা ঠিক করা বিশাল কাম না? কথা বলেন না? এনে কামটা করবে কে? এটার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রধান কে হবে? এটা প্রথম কামটা করবে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নাম প্রস্তাব করলেন এই 16 বছরের তাগড়া জওয়ান যায়েদ ইবনে সাবিতের নাম। বলে ওরে ডাক দাও। ওনারে আনছে। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছেন, যায়েদ বলো তো তুমি পারবানি এটা করতে? এই কোরআন সংকলনের এই বিশাল কাজ তুমি করতে পারবা কিনা? আমি যে কথাটা বুঝাইতে চাইছি আমার ভাই শুনেন। ওই সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, আপনি যদি আমাকে বলেন এই চোখের সামনের পাহাড়টা কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি যায়েদ সেটাও পারবো ইনশাআল্লাহ। আপনি কইলেন কি? আমার পারতাম না মানে? আমি নওজোয়ান না? আমি পারবো না তো কে করবে? আমি পারবো না কেন? এই জন্য বাপ আমি এটা বুঝাইতে চাইলাম, আমার সন্তানরা পারবে না কেন? কেন পারবে না? মা বাবার গাফলতি, পরিবারের গাফলতি, লাগামহীন ছেড়ে দেওয়া, একটা বড় মোবাইল তার জিন্দেগির সঙ্গী বানায় দেওয়া,
এই এক অসভ্যতার কাছে সবাই আমরা হেরে গেলাম। সবাই তাগড়া জওয়ান, তার যৌবনের সোনালী সময়টা এই মোবাইল, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, মদ জুয়ার আড্ডা, নারীর নৃত্য, অবৈধ প্রেম, সারা রাত উলঙ্গ ছবি দেখা, এই জানোয়ারি কাজ, অসভ্য কাজে শেষ করে খালাস, শেষ। এর জন্যই আল্লাহ বানাইছে। এমন সোনালী জিন্দেগি এভাবে শেষ করে দাও। সারাটা রাত অসংখ্য যুবক বর্তমানে মোটর সাইকেলে পিছনে একটা উপযুক্ত যুবতী মেয়ে নিয়ে সারা রাত রোডে রোডে ঘুরে। আমি এখন আমাদের যাত্রাবাড়ি ধোলাই খালের পর থেকে নিয়ে পদ্মা সেতুর পর্যন্ত যে মেন রাস্তাটা, এটা পাংখা রাস্তা, মানে রাস্তা এত সুন্দর, চোখ বন্ধ করে গাড়ি ছেড়ে দিলে এটা হিমাতর যাবে, এমন সুন্দর রাস্তা। আমি তো প্রায় ওই মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর গেলে আসার পথে দেখি রাতের 2টা, 2:30, 3টা বাজে। আমি নিজ চোখে দেখছি, আহা, অসংখ্য মোটর সাইকেল, আপনার প্রতিটার পিছনে, আকসার অধিকাংশটার পিছনে একটা একটা যুবতী মেয়ে আছে, ঘুরতেছে। কোথায় মা, কোথায় বাপ, কোথায় পরিবার, কার মেয়ে, কার ছেলে? মনে রাখবেন, যেই মহিলা নষ্ট হয়ে যায়, মেয়ে যদি চরিত্রহীন হয়, মেয়ে যদি অপবিত্রা হয়, মেয়ে যদি খারাপ হয়, তো এটা বিরানি পৌঁছলে জাগাত রাখন যায় না, একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয়। কোন নারী পচে যাওয়া, মেয়ে নষ্ট হয়ে যাওয়া, মহিলা নষ্ট হয়ে যাওয়া, আল্লাহর কসম, এটা শুধু পচছে না, এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে দিছে। মনে করেন, নারী নষ্ট হইলে সব শেষ। ভাত ফুরান হইলে রাতের ভাত সকালে ফানিত ভিজাইয়া খাওয়া যায়, বেডি নষ্ট হইলে এটারে আর জাগাত রাখা যায় না। যে মেয়ে বেহায়া, দুশ্চরিত্রা, যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে, যে মহিলা বিবাহিতা কোনো পরকীয়ায় আসক্ত, মনে করেন ওই সমাজও শেষ, ওই ঘরও শেষ, ওই স্বামীর জিন্দিগিও শেষ, ঘরটাই তখন জাহান্নামের টুকরা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, শয়তানের চক্রান্ত দুর্বল, দাঈফা, নারীর চক্রান্ত আজিম, ভয়ানক। ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে, নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক। নারী অসৎ হইলে শেষ। বেডি যদি সিদ্ধান্ত নেয়, এই জামাই তোরে বেড়া, আমি তোর বাপের লগে, মাল লগে, দেবর ননদের লগে তুই কেমনে থাকস, আমি বেডি বাচ্চা দেখতে দেখা দিতাম না, তো মনে করেন শেষ। বুঝেন নাই? মহিলা যদি সিদ্ধান্ত নেয়, আমি আমার জামাইয়ের আপন মা বাবার সাথে, জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না, তো এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা ওই ফ্যামিলিতে আর হয় না। এই জন্য মাদের ইসলাহ খুব দরকার, বোনদের ইসলাহ খুব দরকার, নারীর সংশোধন খুব দরকার। কোরআনুল কারীমে আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলে, নারী, তোমাকে আমি বললাম, মুসলিম নারী, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি বেপর্দা বাহিরে ভিন নারী, অসভ্য নারী, জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না। 3, ওয়া আকিমনাস সালাহ, আল্লাহ বলছে কোরআনে, নারী তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলংকারের যাকাত প্রদান করো। আর 5 নাম্বার, ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে, নারী কেন বললাম? এই আল্লাহ তখন বলছে, আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে দিতে। যে নারী নামাজি, যে নারী চরিত্রবান, কসম আল্লাহর, সে ঘর পুরা পবিত্র হয়েছে। আল্লাহ আমাদের বোনদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের মাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ বাপ, আপনারা যত্নবান হন। আমি প্রত্যেক দিন বলি, খাট পালং আর সোফা, ফার্নিচার আর দালান বিল্ডিং, টাইলস আর বাথরুম,
এটা আপনার জিন্দিগির কামিয়াবি না। আপনার স্ত্রী সন্তানের ঈমান, আপনার স্ত্রী সন্তানের নামাজ, আপনার স্ত্রী সন্তানের পর্দা, আপনার স্ত্রী সন্তানের কোরআন, আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা, আল্লাহর কসম এটাই আপনার সংসার, এর মধ্যেই আপনার সফলতা, এর মধ্যেই আপনার জান্নাত, এর মধ্যেই আপনার পরকালের মুক্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শেষটা হইল আখিরাত। এটাই শুধু তরজমা বললে আপনারা বুঝে ফেলেন। শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে? আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো? সহজ বুঝলেন না? আর রয়েছে কি? আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা, রসুলুল্লাহর মতো জীবন গড়া। কেন কেন এগুলো দরকার? কেন? ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং করার জন্য না, আখিরাতের জন্য। আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসেরাত, আমার পরকাল, আমার আখিরাত, আমার জান্নাত, আমার জাহান্নাম থেকে মুক্তি, এর জন্য আমাকে তাওহীদ ঠিক রাখা, রাসূলুল্লাহর অনুসরণ ঠিক রাখা, এটা জরুরি। তাহলে আমার জীবনের তিনটা জিনিস, তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন আবার কোন? এইবার তরজমা শুনুন। তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনুল কারীমের ৭৫ নম্বর আয়াত। আরে সূরা কত নাম্বার? সূরা কিয়ামা। কিয়ামত আর কি? আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম করছি কিয়ামত দিবস। আমি কসম করছি বান্দা, আমি কসম করে বলছি কিয়ামত নিশ্চিত। আল্লাহ কসম করলে, এমনিতে বললেই তো আল্লাহর কথা ১০০ সত্য। সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে। এরপরে আখিরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা বলেন না, বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ বলেন ২ নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে, নেক কাজের প্রতি আহ্বান। এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিলও দান করে, বড় মোবারক, বড় মোবারক, বড় ভাগ্যবান। এটাকে নফসে মুমিনাও বলে, নফসে লাওয়ামাকে। মানুষের ভিতরের এই প্রবৃত্তি, মানে আমাদের ভেতরের চাহিদা, প্রত্যেকের ভিতরে এই চাহিদা, এই নিয়ামতটা যদি না থাকতো দুনিয়া চলতো না। দুনিয়া চলে, আপনি বইয়া রয়েছেন কি ওড়ো না, মনে হয় না, বাদ খাইতে না, না মনে চলো না, আইটে না ভালো লাগে, আপনি ঠিক কিনা বলেন না কেন? মানে এইটা যদি না থাকতো ভিতরে, প্রবৃত্তি, চাহিদা, সব তস্তস হয়ে যেত, সব তস্তস হয়ে যেত। তো এই প্রত্যেক মানুষের নফস, ভিতরের চাহিদা, নফস এটা ৩ প্রকার। কয় প্রকার? ৩। প্রথম, প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান। মন প্রথম চায় গুনাহ করতে, মন প্রথম চায় অলসতা, মন প্রথম চায় অবহেলা, মন প্রথম চায় নাফরমানি, মন প্রথম চায় অবাধ্যতা। ৬০ বছর যার ফজরের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোঁকা দেয়। আচ্ছা উঠ্টু আরি সবসময় তো রাহো না, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে। কিসের দিকে? এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা, যেটা গুনার দিকে ডাকে। ২ নাম্বার হলো নফসে লাওয়ামা, ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা, যেই প্রবৃত্তি, যেই চাহিদা আমাকে যখনই গুনাহ হয় তখনই তিরস্কার করে। আহা কি করল, আহা কি করল, এটা কেন করল, মিথ্যাটা কেন বলল, চুরিটা কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, নর্তকী কেন দেখলাম, নাচ গান কেন দেখলাম, লোকটাকে ওজনে কম দিলা কেন, এই বেটার উপরে জুলুম করলা কেন। এই যে বিবেকের দংশন, বিবেকের দংশন, অনুভূতির টানাপোড়ন, নিজের কলিজার মধ্যে জ্বলা পোড়া। আহা নামাজটা ছুটে গেল, আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম, আহা প্রথম রাকাতটা কেন পাইলাম, কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল। এই যে একটা অস্থিরতা, এই যে একটা বেচাইনি, বেচাইনি। আজকে সারা দিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম, একটু কোরআন শরীফ করতে পারলাম না,
কাউকে 10টা টাকা দান করতে পারলাম না। এই যে কোনো নেক আমলের প্রতি একটা অস্থিরতা, গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা, কেন করলাম, কেন আমল ছুটে গেল, এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। এর থেকে নিচে মুমিনের নামা উচিত না। এর থেকে নিচে নামলে তারে মুমিনের অন্তর বলে না, তারে ইমানদার বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যদি তোমার ভাল লাগে, গুনার কাজ করলে যদি তোমার কষ্ট লাগে, তাহলেই তুমি মুমিন, তাহলে এখনো তোমার ঈমান। বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই, তোমার ঈমান নাই। নাউযুবিল্লাহ। এটাই আমি বলতে চাইছি। প্রথম 10টা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার? 10টা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার? 30 বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার? 20 বছরে কেন মনে পড়লো না সুদ ঘুষ ওজনে কম দেওয়া, মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার? আপনার দিল আর দিল নেই, আপনার অন্তর আর ভেতরটা কি মরে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর 3 নাম্বার হলো নফসে মুতমাইন্না, অন্তর আল্লাহর মহব্বতে রাসূলের অনুসরণ করতে করতে, কোরআন সুন্নাহ আমল করতে করতে এক সময় এভাবে হয় যে সারাক্ষণ নেক কাজ করতেই মন চায়, গুনার কল্পনাও আসে না। এটাকে বলে নফসে মুতমাইন্না, উন্নত নফস। এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আল্লাহ বলেন, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর তিরস্কার করে, গুনাহ হলে তিরস্কার করে, নেক কাজ ছুটে গেলে তিরস্কার করে। এতটুকুও আমি আল্লাহর পছন্দ নেই। এতটুকু হলেও কি পছন্দ, এর থেকে নিচে নামবা না। এরপরে আল্লাহ বলেন, তরজমাগুলো শুধু শোনেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযআমা। আল্লাহ বলেন, হায় মানুষ, তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্থ লাশ, এগুলা মাটির সাথে মিশে যায়, হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব, আমি সেই জীর্ণ হাড্ডি, সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া ছিন্ন ভিন্ন হওয়া হাড্ডিগুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না? আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না? এটা মনে করো না। অসংখ্য মানুষ মনে করে, কাফের মুশরিকরা মনে করে, বলে অনেরও মানুষটা আমার লোকে চল, আমি দেখাই। আমি দেখছি, আমি এমন লোক দেখছি যে ডাকাত, কোটি কোটি টাকার মালিক, সে সরাসরি হুজুরে কইতেছে জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজে হুজুরে কবরের আজাবের কথা কইছে 2-3 মিনিট, এই মনে 4-5 মিনিট। এর কারণে মনে 2-1 নেতা বক্তৃতা দিতে আসছে না, ওই এবার একটু বেশি কইয়ে লাইছে 4-5 মিনিট, এবার গায়ে লাগছে না, বুঝছেন নি কথা? এবার বিরাট নেতা, এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এইটাও কইতারে না। অসংখ্য মানুষ জীবনে দেখছি এই জানাজার সামনে আইয়া বক্তৃতা মারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন। তুই এটা কিতা গলি বেড়া? তুই যেহেতু একটা জানা যায় ফরজ, তুই তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছে। না, এটা নেই, কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন, এটা এই হোয়াদের বেড হইতারি, বুঝছেন না কথা? এবার উনি এই বেচারা ইমাম সাহেবকে ডাক দিয়া বলতেছে, আমি নিজ চোখে দেখছি ওই লোকটারে। বেটা কয়, হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে? এই বাংলাদেশ মুসলমানের বাচ্চা। চিন্তা করছেন? আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম, আগস্ট মাসে, পূর্ণ 40 দিন। প্রায় 15 জন আলেম আমার সাথে ছিল, 30 জন সাথী, এর মধ্যে 15 জনই মোহতামিম নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর। আপনার আলহামদুলিল্লাহ 40 দিন পরে 17টা জামাত নিয়ে কাকরাইল আসছিলাম, 270 জন, এর মধ্যে 57 জন আলেম। খুলনার সবচেয়ে বড় আলেম, করাচি হযরতের খলিফা, উনিও চিল্লে বেরিয়েছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, তো ওইখানে আমি 4টা
প্রাপ্তবয়স্ক অনার্স পড়ুয়া যুবক, আমি নিজে কথা বলছি এদের, ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে। আমি মোটেই বিশ্বাস করি। মুসলমানের বাচ্চা, এই জন্য বললাম এখনো আছে, এখনো আছে। তো আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই চূর্ণ বিচূর্ণ হওয়া হাড্ডি হাসরের ময়দানে তুলতে পারবো না? না। এবার আল্লাহ একটা আজীব কথা বলছে, দারুণ কথা, এটা শুনেন। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। মজার জিনিস এই যে বৃদ্ধাঙ্গুল আছে না, এই যে এটা বোঝেননি? এই বৃদ্ধাঙ্গুল এটা দিয়ে কি দেয় জানেন? এই যে ফিঙ্গার দেয়, যে বোঝেননি? ফিঙ্গার দেয়। ফিঙ্গার দিলে ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যেই রেখাগুলো ভিতরের এগুলো ওঠে। মূলত 800 কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয়, তাইলে 800 কোটি ভিতরের এই রেখা ভিন্ন ভিন্ন। আরে দোস্ত, আল্লাহরে চিন্তা না। আচ্ছা, এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে বানাইল? আমনা আইকা দেন সে আলগা আলগা, নাহলে 30টা করতে পারবেন। কথা বোঝেন না আপনি? এটার লগে এটার মিল নাই, এরকম ব্যামিল করে নাহলে কয়টা মানে একদ্দুরের ভিতরে, একদুর কাগজের ভিতরে আপনি একদ্দুরের ভিতরে আইকা দেন সে 30টা, নাহলে 300টা। 800 কোটি, 800 কোটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি কারিগর মহান মাওলা! এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো, নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন? সৌদি আরবে আমরা হজ্জের মহিলা, আমরা লগে বেডি রোমে যার লগে সিট দিছে হে বেডির লগে রাগ কইরা আমি এন্দে ঘুমাইতাম না, এই কথা কইয়া ঝগড়া কইরা একের কিচ্ছু না নিয়া, কোন একটা কাগজপত্র কিছুই না নিয়ে বেডির লগে সেট থেকে গেছে রোমের থেকে। আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেডি নেই, হায় হায় লগের গুণ কইতেছে কিচ্ছু নিছে না। এখন এই মহিলারে বাইর করবো কিভাবে? কোনো ব্যবস্থা নাই বের করার। কোথায় খুঁজবে? মহিলা তো কিছু দেখাইতেও পারবে না, কোনো কাগজ নাই, কিছুই নেয় নাই, পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিচ্ছু না। অস্থির আমরা। রাত্র 11টা বাজে মুআল্লিমের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে, আপনাদের হাজি মহিলা নিয়ে যান। এবার মুআল্লিম নিয়ে আইছে। মুআল্লিম সাহেবরে জিজ্ঞাসা করলাম, আপনি এই বুড়ির কেমনে আনলো? ওনারা পাইলো কেমনে, চিনলো কেমনে? আমার গো লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে, এই ফিঙ্গার দিছে, আর এই তো পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে। কথা বুঝছেননি আমার? এই কথাটার অর্থ হইল, এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। এই বানানা শব্দের অর্থ হইল আঙ্গুলের অগ্রভাগ, ফিঙ্গার। এই কদ্দুর জায়গা। আল্লাহ বলে হাসরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি, প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম, ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরত আনবো। এখন ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইবা। বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আমি শুধু হাড্ডি ফেরাবো না, আমি শুধু বান্দা গোশত ফেরত দেব না, আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেব। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। তবুও বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো নাফরমানি করে, এমনকি পরবর্তী অবস্থা নিয়েও নাফরমানি করে। কি নাফরমানি? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আল্লাহ বলে নাফরমান ইমানদার মুত্তাকি নেককারদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে জিজ্ঞেস করে কখন হবে কিয়ামত। কয় না কা কি হুজুর, কত কিছুই তো কোন কিচ্ছু তো দেখি না। কথা বুঝেন নাই? আল্লাহ বলে ফাইদা বারিকাল বাসার, সত্যি সত্যি কিয়ামত হবে বান্দা। ইসরাফিল ফু দিবে, তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে, ধাঁধা লেগে যাবে। আহা কি হলো, আহা কি হলো। সব যে কাঁপতে শুরু করলো, সব যে নড়তে শুরু করলো।
আল্লাহ কোরআনে বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে, গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে। সেদিন ওই মনে আসেনি শনিবার দিন সকাল 9:30 বাজে যে ভূমিকম্প হয়েছিল, মনে নাই? এই কয়দিন আগে যে হইল না, আমি চাঁদপুর ছিলাম। তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী, তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে, হেরা এই লরণ শুরু হয়েছে। পরে আমারে ফোন দিছে, আমি ফোন রিসিভ করছি, আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছে এরকম আমরা ওখানে। তো হুজুর 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 কত দোয়া করেন দোয়া করেন। আমি কি ভাইও আমরা এনে ভূমিকম্প, আমরা সব বাইরে করছি। আমি না ভাই দোয়া করে লাভ নাই, আমার এনে লড়ে কি, আমি কি দোয়া করব, আমি তো দৌড় ঘুরে আছি, ঠিক কিনা বলেন? দেখো আমি স্থির থাকলে না আপনার লেগে দোয়া করতাম, আমি তো কি রূপে আছি। আহা ফাইদা বারিকাল বাসার, আল্লাহ বলে ইসরাফিল ফু দিলে কিয়ামত সত্যি সত্যি শুরু হবে বান্দা, চোখ তখন দাদা লেগে যাবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে, কিচ্ছুতে কোনো আলো থাকবে না। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষগুলো দিক বিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার, ভাইয়া পালাবো কোথায়, আশ্রয় কোথায়, দাঁড়াবো কোথায়, লুকাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলেন না বান্দা, আজ জমিনে কোথাও আশ্রয় নাই। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয়। আজ কিয়ামতের ময়দানে যেতেই হবে, আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প, কোন জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবা না। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ, তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছো, যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছো, সবটা তোমাকে জানাবো। তোমার নামাজ এদ্দুর, তুমি মাদ্রাসায় দিয়েছো, তুমি মসজিদে দান করেছো, সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ, তাদের সওয়াবও তোমার নামে আসছে এদ্দুর, দুইটা মিলাইয়া তোমারে দেখাবো।